الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر المسيح الدجال فقال ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال؟ قالوا بلى. قال الشرك الخفي أن يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل. رواه আহমদ। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমাতে আমরা সময় মতো মসজিদে আসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অন্তরের রোগ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা দীর্ঘায়িত না করে যদি বলতে যাই তাহলে বলতে হয় যে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর মসজিদ। মসজিদের কতগুলো জানালা এবং দরজা রয়েছে, আর জানালাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো গ্লাস লাগানো হয়েছে এবং দরজাও লাগানো হয়েছে। তো কেন লাগানো হয়েছে যদি প্রশ্ন করি তাহলে উত্তর হবে এই মসজিদকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, ধুলাবালি থেকে, শীতের সময় মানে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করার জন্য, তাই নয় কি? আমাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সুন্দর সুন্দর জামা কাপড়, দামি দামি কাপড় আমরা পরিধান করে আসি। তো এটা আমরা কেন পরিধান করে আসি? উত্তর হবে আমাদের দেহকে সুরক্ষা দেওয়ার জন্য। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই মসজিদকে ধুলাবালি থেকে, ঠান্ডা বাতাস থেকে রক্ষা করার জন্য আমরা কত দামি দামি গ্লাস, জানালা, দরজা লাগাইছি। আমাদের শরীরকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করেছি? কত সুন্দর, কত দামি দামি জামা কাপড় আমরা পরিধান করি। তো সম্মানিত উপস্থিতি, আরো যদি একটু বিস্তারিত যাই তাহলে দেখবেন যে এই শরীরের সুরক্ষার জন্য আমরা কি না করি। আজকে বাংলাদেশ থেকে কত মানুষ শুধু শরীরের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে, শরীরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছে, বিদেশ যাচ্ছে। কত মানুষ এই শরীরের সুস্থতার জন্য রাজশাহী মেডিকেল কত দূর দূরান্তে ছুটে বেড়াচ্ছে না?
তাহলে আশা করি কথাগুলো বুঝতে পারলেন। তাহলে শরীরটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য শরীরের সুস্থতার জন্য, শরীরের রোগ থেকে মুক্ত থাকার জন্য আমরা কত কি ব্যবহার করি। সেই জায়গাতে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র ওই ব্যক্তির কাজে আসবে যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হবে। তাহলে সুস্থ অন্তর এটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি সেই কিয়ামতের মাঠে দুনিয়াতে আপনার যত কিছুই থাকুক না কেন, কিন্তু সুস্থ অন্তর যদি না থাকে তাহলে কোনোই কাজে আসবে না। আপনার এই ধন সম্পদ, আপনার সন্তান শক্তি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামসের মধ্যে মোট 11টি বিষয়ের কসম খেয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আর কোন জায়গাতে এত বেশি কসম করেননি। কোন সূরার কথা বললাম একটু কথা বলতে হবে। সূরা আশ-শামস, শামস মানে সূর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এইভাবে যে 11টি বিষয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। আমরা কি করি, কসম কখন করি? কোন একটা বিষয় বুঝতে চাচ্ছেন না, তখন জোর দিয়ে বোঝানোর জন্য ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি এটা নিইনি বা আমি এটা করিনি, তাই না? জোর দেওয়ার জন্য। তো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হক, তার চেয়ে সত্যবাদী আর কেউ আছে? তার সমস্ত কথাই তো সত্য, তিনি কখনো সত্য ছাড়া তো কিছুই বলেন না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি যদি বলে দিতেন যে ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে অবশ্যই সে সফল কাম হয়েছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, জীবন নিজের নফসকে পরিশুদ্ধ করেছে সে ব্যর্থ হয়েছে, এমনি বললেই হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা কসম করেছেন? 11টি গুরুত্বপূর্ণ বিষয়ের। এরপরে এই নফসের কথা বলছেন, নফসের কথা কসম করেছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম নফসের এবং যাকে যিনি তাকে বানিয়েছেন। নফসকে কে বানিয়েছেন? কথা বলতে হবে একটু। নফসকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নফসের কসম, নফসকে যিনি বানিয়েছেন তারও কসম। এরপরে আরো তাকিদ দিয়ে বলতেছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিজের এই নফসটাকে কি করলো? পরিশুদ্ধ করলো, পবিত্র রাখতে পারলো, সেই প্রকৃত সফল। আর যে নফসকে পরিশুদ্ধ করলো সেই ব্যর্থকাম। তো এই জন্য তাহলে আমি এতগুলো কথা বললাম কেন? যে আজকের আমার বিষয়বস্তু কি? অন্তরের রোগ, নফসের রোগ। তো চিন্তা করে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি বিষয়ের কসম করে বলতেছেন যে এই নফসটা যদি সুস্থ থাকে তাহলে সফল, নফস যদি পবিত্র হয় তাহলে সে সফল। কিন্তু নফস যদি রোগাক্রান্ত হয়, অপবিত্র হয় তাহলে সে ব্যর্থ। কয়টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন? 11টি। কোন সূরাতে? সূরা আশ-শামস। আর একটা কি জানলাম যে কিয়ামতের মাঠে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আসবে সে উপকৃত, সে ব্যতীত। তাহলে সুস্থ অন্তরের কতটা গুরুত্ব আশা করি বুঝতে পারছি। সুস্থ অন্তরের গুরুত্ব এই জন্যই যে আল্লাহ তাআলা 11টি কসম করে এই অন্তরের কথা বলেছে যে যে অন্তরকে পরিশুদ্ধ করেছে সে সফল। আর কিয়ামতের মাঠে ধন সম্পদ সন্তান সন্ততি কি হবে না, কোনো কাজে আসবে না, তবে যে সুস্থ অন্তর নিয়ে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে কি? এই মানুষগুলোকে, নফসগুলোকে কি করা? পবিত্র করা। যে তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে কিতাব পড়ে শোনাবেন আর তাদের কি করবেন? ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে শ্রেষ্ঠ একজন মানুষকে নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছেন কেন? এই নফসকে পরিশুদ্ধ করার জন্য। আমি দীর্ঘায়িত করতেছি না, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। তাহলে এই কথাগুলো দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে তাহলে শরীরের চিকিৎসার জন্য, মসজিদকে সুরক্ষা করার জন্য এগুলো যেমন জরুরি, এই সমস্ত কিছুর চাইতে তাহলে নফসের সুরক্ষা কি বেশি জরুরি।
তাহলে আপনি আপনার শরীরের সুরক্ষার জন্য যদি ঢাকা যেতে পারেন, রাজশাহী যেতে পারেন, ভারতে যেতে পারেন, মাদ্রাজ যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, তাহলে অন্তরের সুরক্ষার জন্য আপনি কোথায় গিয়েছিলেন? কখন? অন্তরের সুরক্ষার জন্য আপনি কি করেছেন? আপনি আপনার শরীরকে সুরক্ষা দেওয়ার জন্য দামি পোশাক পরিধান করেন, অন্তরের সুরক্ষার জন্য আপনি কি করেন? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আসি তাহলে আমরা এই কথাগুলো দ্বারা এতটুকুই আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে অন্তরের কতটা গুরুত্ব, অন্তরটা সুরক্ষা রাখার জন্য, রোগ মুক্ত রাখার জন্য, পবিত্র করার জন্য কতটা গুরুত্ব, সংক্ষেপে কয়টা কথা। এখন আসি যে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, যিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 10 বছর পরে, এখন রবিউল আউয়াল মাস চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে মৃত্যুবরণ করেন? উত্তর দিবেন জোরে একজন হলে আমার হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে, আর হাসান আল বসরি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 21 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয় বছর পর? 10 বছর পর। একটু কথা বললে সহজ হবে, মনে কিছু নেবেন না, আপনাদের বোঝানোর জন্য। আমি চাই না যে কেউ বলুক যে মাশাআল্লাহ খুব ভালো আলোচনা, বা সেই আপনাদেরকে কাঁদতে হবে না, হাসতে হবে না। আমার উদ্দেশ্য জাস্ট যে কয়টা কথা বলবো শুধু বুঝতে পারা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ তাআলা বলতেছেন যে স্মরণ করিয়ে দাও, আপনি উপদেশ দাও, আপনি তো কেবল উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে বল প্রয়োগ করে হেদায়েত করতে হবে না। তো আমিও শুধু জাস্ট বুঝাতে চাই, কিন্তু বুঝতে না পারলে সময়টা ব্যর্থ। কিন্তু বুঝার পর আমলের দায়িত্ব আপনার, আপনাকে জোর করে আমলের দায়িত্ব আমার নয়। তো এই জন্য বুঝার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আমরা চেষ্টা করব। তো এখন আসে যে যার কথা বললাম, তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যেহেতু জন্ম, তাহলে নিঃসন্দেহে তিনি সাহাবী নন, তিনি হচ্ছেন একজন বিশিষ্ট তাবেঈ বিদ্বান। ওনার মা ছিলেন খায়রা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খাদেমা। আফসোস হয় এখন যে একটা বই আছে, একটু দীর্ঘায়িত হলেও কিছু কথা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস মৃত্যুর মাস, একটু কথা বলতেই হয়। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন স্ত্রীর নাম কে বলতে পারবে? একটু হাত তোলেন। 6 জন স্ত্রীর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলবেন এক সিরিয়ালে, 6 জন, যে কোনো 6 জন। দেখুন, চিন্তা করুন, হাত উঠতেছে না, তাই না? এখন চিন্তা করুন তো। আব্দুর রহমান আল আরিফি, একজন বিখ্যাত খতিব রিয়াদের, সৌদি আরবের, ওনার একটা বই আছে আর কি। ওই বইয়ের ভূমিকাটা উনি লিখতেছেন, উনি একজন ইউনিভার্সিটির প্রফেসর। উনি ইউনিভার্সিটি, তার মানে বোঝা যাচ্ছে যে এডুকেটেড পারসন যেখানে থাকে। ইউনিভার্সিটিতে আর জানা জানা ছাত্র চান্স পায় না, তাহলে সেখানে অবশ্যই তারা মানে হায়ার সেকেন্ডারি এরকম পর্যায়ে, ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে। উনি বলতেছেন, তার কিতাবের শুরুতে লিখতেছেন যে ইউনিভার্সিটিতে গিয়ে আমি ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছি যে বাবারা, তোমাদের মধ্যে কে আছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রীর নাম বলো, কে কে পারবে? তো উনি বলতেছেন যে আমি দেখলাম যে হাতে গোনা 2-4 জন হাত তুলেছে। বুঝতে পারছেন কথা? তাহলে উনি বলতেছেন যে ইউনিভার্সিটিতে, মুসলিম কান্ট্রি, সবই মুসলিম ছাত্র, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রীর নাম জানতে চেয়েছে, তো হাতে গোনা 4-5 জন হাত তুলেছে। তখন উনি বলতেছেন যে আচ্ছা বাবা বলো, একজনকে বলেছে বলো। উনি প্রথমেই বলে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আচ্ছা বাবা ঠিক আছে, তো বসো। আরেকজন, তো আরেকজন বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আর বলতে পারে না। আফসোসের কথা নয় এটা, যার জীবনীটা আমাদের জন্য উত্তম আদর্শ, এবং প্রত্যেকটা মুসলিমের উপর 3টা বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজ। একদম মুখস্থ করে নেন, কয়টা বিষয়ের জ্ঞান প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ? 3টা বিষয়। 1 নম্বর আল্লাহ সম্পর্কে, 2 নম্বর দ্বীন ইসলাম সম্পর্কে, 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আজকে আফসোস নয় যে যে কোনো জায়গাতে দেখেন এরপরের ঘটনাটা দেখেন। পরে উনি বলতেছেন যে আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চ্যাপ্টার বাদ দিলাম। এখন আমি জিজ্ঞেস করলাম বাবারা, অমুক দলের, প্রসিদ্ধ একটা দলই বললাম, আর্জেন্টিনা বা ব্রাজিলের একটা দলের প্লেয়ারের নাম তোমরা কে কে জানো? তখন দেখা যাচ্ছে যে হুমড়ি খেয়ে পড়তেছে সবাই, হাত তোলা তাড়াহুড়া। তখন বলতেছে আচ্ছা বলো তো বাবা, একজনকে বলছে বলো। তো উনি বলতেছেন যে একে একে বলতে আছে নাম, এত কঠিন কঠিন উচ্চারণ, বলতেছে আমার পক্ষে সম্ভব নয় মনে রাখা। এইভাবে বলতে বলতে আমি গুনতে আছি, দেখতেছি যে 15, 16, 20টার দিকে চলে যাচ্ছে। আমি বলছি বাবা একটু দাঁড়াও তো, আমি যতদূর জানি একটা ফুটবল টিমে 11 জন খেলোয়াড় থাকে, তুমি তো দেখতেছো 12, 13, 14, 15 বলে যাচ্ছে। বলছে ওগুলো অতিরিক্ত সহ। তাহলে চিন্তা করা যায়। আজকে দেখুন
আমাদের সমাজে আমরাই জানি না, তাহলে আমাদের সন্তান কিভাবে জানবে? আর আমাদের সন্তানরা তো এই খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, তারকা, তাদের নাম তো বলবেই, কারণ তারা না জানতে চাইলেও এই কথাটা মনে রাখবেন, শয়তান তার থিওরি আমাদের মন মগজে দেওয়ার জন্য 24 ঘন্টা একদম চেষ্টা করতেছে, জোর প্রচেষ্টা। কি বললাম? শয়তান তার থিওরি দেওয়ার জন্য আমাদের মগজে ঢুকানোর জন্য 24 ঘন্টা কোনো বিরতি নেয় না। কি করতেছে? ফুল 100% জোর প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু কোরআন, আল্লাহর থিওরি, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা আপনি না নিলে ঢুকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে শয়তানের কথা আপনার মগজে ঢোকার জন্য সদা সর্বদা প্রস্তুত, কিন্তু আল্লাহর কথা সেটা আপনাকে জোর করে নিতে হবে। সেই নেওয়ার পাত্র আপনাকে এরকম যোগ্য পাত্র হতে হবে। এমনি এমনি আল্লাহর কথা কি হবে না, যাবে না। তাহলে চিন্তা করুন, আজকাল দেখুন মোবাইলে যে কোনো জায়গাতে, সব জায়গাতে আলোচনা হচ্ছে, এই জন্য আপনার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েরা কি হচ্ছে, খুব সুন্দর অত কঠিন উচ্চারণের নামগুলো কি করতেছে, বলে দিতে পারতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যাদের মধ্যে আমাদের আদর্শ, তাদের আমরাই জানি না, সন্তানরা কিভাবে জানবে? তাহলে এটা আফসোস নয় আমাদের? এখন বলি, ইউরোপের কোন একটা স্কুলে, এখন বিধর্মী একটা স্কুল, খ্রিস্টান স্কুল মনে করেন, সেখানে খ্রিস্টান একজন শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে যে বাবা তোমাদের জীবনের লক্ষ্য কি? এক একজনকে জিজ্ঞেস করতেছে। কেউ বলতেছে আমি পাইলট হব, কেউ বলতেছে আমি বড় পুলিশ অফিসার হব, আর একজন বলতেছে আমি ডাক্তার হব, আর একজন ইঞ্জিনিয়ার। তো একজন মুসলিম পরিবারের এক ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে যে আমি সাহাবী হব। ভালো করে শোনেন সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি মানার দায়িত্ব সেটা পরে, বোঝার চেষ্টা করুন। বুঝতে না পারলে আমি ব্যর্থ। আমি চাই বুঝেন, এটাই আমার কাজ। আমি চাই যে বুঝতে পারেন কথাগুলো। তাহলে ওই ছোট্ট বাচ্চা কি বলতেছে যে আমি সাহাবী হব, তখন প্রফেসর বলতেছে হোয়াট ইজ সাহাবী? সাহাবী আবার কি জিনিস? জীবনে তো শোনেনি। খ্রিস্টান উনি তো এই শব্দের সাথে পরিচিত নন। তখন উনি বলতেছেন তোমার বাসা কোথায়? অমুক জায়গা, চলো তো। পরিবার খোঁজ নিয়েছে, নিয়ে পরিবারের বাসায় গিয়ে বলতেছে যে সবাইকে জিজ্ঞেস করতেছে তোমরা কে হবো, কে বলেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন। কিন্তু আপনার সন্তান বলতেছে যে আমি সাহাবী হব। তো সাহাবীটা কি? এটা হলে কত টাকা বেতন পায় মাসে, না কি হয়? তখন বলতেছে যে এটা হচ্ছে আমাদের ধর্মের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমাদের প্রিয় নবীজির যারা অনুসারী, তারা তার কথা মতো চলতেন, তার উপর বিশ্বাস স্থাপন করছেন, এইরকম তারা হচ্ছে সাহাবী। তো তাদের কাছে এটার কারণ হচ্ছে আমি তাদেরকে তার জীবনে, সাহাবীদের সেই জীবনীগুলো তাদের সন্তানকে শোনাতাম, আর শুনে আমার সন্তান তাদের মতো হওয়ার আশা রাখতো। সুবহানাল্লাহ, চিন্তা করুন, দেখুন ইসলামী পরিবার। আর আজকে আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, আমাদের সন্তানকে কেউ জিজ্ঞেস করলে কখনো কি সাহাবী কি আমাদের সন্তানই জানে কিনা মুসলিম ঘরে? আফসোস না এটা? তাহলে এই কথাগুলো চলে আসলো এই জন্যই, এটা এই উদ্দেশ্যে, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এবং মৃত্যুর। তো যেখানে কথা ছিল ওখানে যাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 10 বছর পরে জন্মগ্রহণকারী হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনার মা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খাদেমা, বুঝা গেছে, সেবিকা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর খাদেমার ছেলে, এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু খাদেমা যখন কাজে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই তিনি লালিত পালিত হতেন। অবশ্যই সম্মানিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর কাছে তিনি লালিত পালিত হচ্ছেন। তো এই কথাগুলো এই জন্য বললাম যে ব্যক্তির যোগ্যতা, তার পরিচয়ের কারণে অনেক সময় কথার মূল্য বেড়ে যায়। তাহলে আমি এখন যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কথা। আর যেহেতু তার কথা, তাহলে তিনি কে এটা যখন আমরা জানবো তখন কথাগুলোর গুরুত্ব বেড়ে যাবে। তাহলে জানলাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে, একজন বিশিষ্ট তাবেঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নামও তো আমরা জানলাম। তাহলে অন্ততপক্ষে খাদিজা, আয়েশা বলার পর আরেকজন বেড়ে যাবে আমাদের। বলতে পারবেন এখন 3 জনের বলেন? এর আগে জিজ্ঞেস করছিলাম কয়জন স্ত্রীর নাম, 6 জনের, কেউ হাত ওঠেনি। এখন 3 জনের যদি বলি, হাত উঠবে না সবার? 1 নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা বিষয় দিয়ে অনেক কিছু শেখা যায় ইচ্ছা থাকলে। তাহলে এখান থেকে যাই হোক, তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ পরিচয় পেলাম। এখন উনি বলতেছেন যে 4টা জিনিস অন্তরের বিষ। আমার খুতবার বিষয়বস্তুর এখন আলোচনা আসতেছে। তাহলে অন্তরের বিষ কয়টা জিনিস? 4টা জিনিস মুখস্থ করে নেন, মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর বেশি খাওয়া। 1 নম্বর কি? বেশি খাওয়া। 2 নম্বর বেশি ঘুমানো। 2 নম্বর কি? বেশি ঘুমানো। 3 নম্বর বেশি কথা বলা। 3 নম্বর কি? 4 নম্বর হচ্ছে বেশি মানুষের সাথে বেশি মেলামেশা করা। মুখস্থ হয়েছে?
তাহলে কি বললাম, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন যে চারটা বিষয় অন্তরের জন্য বিষ তুল্য। মজা লাগে কিন্তু বিষ। ডায়াবেটিস রোগ, মিষ্টি খেতে তো মজা লাগবে, কিন্তু খেলে কি হবে, সেটা তার জন্য হুমকি স্বরূপ, সেটাই তার জন্য বিষ। যদিও মজা লাগবে, তাই চারটা বিষয় মজার না? বেশি খাওয়া কি মজার না? বেশি ঘুম কে না চায়? বেশি ঘুম মজার না? বেশি কথা বলা, চায়ের গেলেই তো আর মুখে কোনো লাগাম নাই, ইচ্ছা মতো চলবে কোনো জায়গায় একত্রিত হলে। তাহলে আরেকটা কি বললাম, বেশি মানুষের সাথে বেশি মেলামেশা। তাহলে অন্তরের চারটা বিষ মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ। 1 নম্বর বেশি খাওয়া, বলেন 1 নম্বর বেশি খাওয়া। 2 নম্বর বেশি ঘুমানো। 3 নম্বর বেশি কথা বলা। 4 নম্বর বেশি মানুষের সাথে বেশি মেলামেশা করা। এই চারটা হচ্ছে অন্তরের জন্য বিষ। বুঝতে পারছেন? তাহলে ডাক্তার যদি বলে যে আপনার ডায়াবেটিস হয়েছে, এখন আপনাকে আর মিষ্টি খাওয়া যাবে না, আপনার সামনে মেহমান একটা মিষ্টি আগে বাড়িয়ে দিলেও আপনি সাবধান হয়ে যান, চা খান তাও কষ্ট করে, চিনি ছাড়া, তাই না? শরীরের সুরক্ষার জন্য। তাহলে অন্তর কত গুরুত্বপূর্ণ, মনে আছে ভূমিকা? তাহলে অন্তরের সুরক্ষার জন্য তাহলে কি করতে হবে? এই চারটা বিষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো এখন আসি চারটা বিষের পক্ষে সালাফদের কিছু কওল। 1 নম্বরে আসি, কি বলেছি, বেশি খাওয়া। ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহিমাহুল্লাহ বলেন, মান কাসুরা শিবাউহু কাসুরা লাহমুহু, যে ব্যক্তি বেশি বেশি খায়, কাসুরা লাহমুহু, তার চর্বি মাংস বেড়ে যায়। ওয়া মান কাসুরা লাহমুহু কাসুরাত শাহওয়াতুহু, আর যার চর্বি মাংস বেড়ে যায়, তার শাহওয়াত, প্রবৃত্তি, কামনা বাসনা, চাহিদা, এগুলো কি হয়ে যায়, বেড়ে যায়। ওয়া মান কাসুরাত শাহওয়াতুহু কাসুরাত যুনুবুহু, আর যার চাওয়া পাওয়া, চাহিদা, এগুলো বেড়ে যায়, তার পাপ বেড়ে যায়। ওয়া মান কাসুরাত যুনুবুহু, আর যার পাপ বেড়ে যায়, কাসা কলবুহু, তার হৃদয় কঠিন হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়। ওয়া মান কাসা কলবুহু, আর যার হৃদয় কঠিন হয়ে যায়, গরিকা ফি আফাতি দুনিয়া ওয়া জিনাতিহা, সে দুনিয়ার বালা মুসিবতে, দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার মধ্যে ডুবে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন একটা কাজ ক্ষতি কতগুলা। আর আজকাল তো আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? একদমই যদি খুব ভালো খাবার হয়, যদি খেতেই চাও, তাহলে কি করো? 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পান করার জন্য, পানির জন্য রাখো, আর 1 ভাগ নিঃশ্বাসের জন্য। কিন্তু আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা বলতেছি আমরা রাসূলের অনুসারী, কিন্তু আমরা আবার কি করি? খাওয়ার পরে আবার হজমের আরসি না দিলে হয় না। আফসোস নয়? বুঝতে পারতেছেন কথাটা? তাহলে খাওয়ার পরে আমার নাকি হজমের ওষুধ আরসিও দিতে হবে। তাহলে কিরকম খাওয়া হয়েছে চিন্তা করেন। আবার এমনও তো আছে যে আগে গ্যাসের বড়ি, আগে কিছু ডম্পেরিডন এ জাতীয় কিছু ঔষধ খেয়ে নেয়। এক সময় বলতেছে ভাই আপনি হচ্ছে যে খাইয়ে দেখো, এগুলো খাওয়ার পর অনেক খাওয়া যায়। তাহলে সুন্নাহর বিপরীত না এগুলো? তাহলে এই বেশি খেলে কি হবে? শরীর বেড়ে যাবে, গোশত চর্বি বেড়ে যাবে, আর গোশত চর্বি বেড়ে গেলে কি হবে? কাসরাত শাহওয়াতুহু, প্রবৃত্তি, চাহিদা, কামনা বাসনা বেড়ে যাবে, আর কামনা বাসনা বেড়ে গেলে কি হবে? কাসরাত যুনুবুহু, পাপ বেড়ে যাবে, আর পাপ বেড়ে গেলে কি হবে? কাসা কলবুহু, হৃদয় কঠিন হয়ে যাবে, আর হৃদয় কঠিন হয়ে গেলে কি হবে? দুনিয়ার বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাবেন। এটা গেল। তাহলে বুঝতে পারলেন চারটা অন্তরের বিষয়ের 1 নম্বর কি? বেশি খাওয়া। এর পক্ষে তাহলে ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহিমাহুল্লাহর কওল আমরা পেলাম। তাহলে বেশি খাওয়ার ক্ষতি, এবং হাদিসও জানতে পারলাম খাবার সুন্নাহ। এখন আসি 2 নম্বর, ইমাম ইবনে মালিক রাহিমাহুল্লাহ 4 জন প্রসিদ্ধ ইমামের একজন, ইমাম দারুল হিজরা যাকে বলা হয়, মদিনার ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন যে ইজা রাআইতা কাসওয়াতান ফি কলবিক, যখন তুমি দেখবে যে তোমার হৃদয় কঠিন হয়ে গেছে, ওয়া ওয়াহানান ফি বাদানিক, তোমার শরীর ক্লান্ত হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, অলস হয়ে গেছে, ওয়া হিরমানান ফি রিজক, এবং রিজকের বরকত কমে গেছে, তখন তুমি জেনে রাখো যে আন্নাকা তাকাল্লামতা ফিমা লা ইয়ানি, তুমি এমন কোন বিষয়ে সময় অপচয় করেছো যেটা অনর্থক, তুমি এমন কিছু কথা বলেছো যেটা অনর্থক কথা, অনর্থক কাজ করেছো। তো আপনি ওই বাড়িতে কি হয়েছে ওই ঘটনা কেন শুনতে গেলেন? অমুকের বউ কার সাথে গেছে এটা আপনার শুনে আপনার কি হবে? আপনি আপনার পাশের বাড়ির ভাইয়ের ঘটনা কেন চাষতলে বলতে গেলেন? আপনি বুঝতেছেন না, আপনি এখন মনে করতেছেন যে কি ব্যাপার, তাহাজ্জুদ করতাম আমি, এখন করতে পারতেছি না, শরীর ক্লান্ত, অসুখ তো নাই, কিন্তু রোগ কি? ইমাম মালিক কি বলতেছে?
ইযা রাআইতা কাসওয়াতান ফি কলবি, যখন দেখবে যে তোমার হৃদয় কঠিন হয়ে গেছে, মরা বাড়ি যায় তাহলে হাসি বের হচ্ছে, আপনার হাসি পাচ্ছে সেখানে, আপনার আত্মীয় মারা গেছে তারপরে চোখ দিয়ে পানি পড়তেছে না কেন? এর মানে কি বুঝতেছেন কথাগুলো? তার মানে কি হৃদয় কঠিন হয়ে গেছে। তাহলে এই কঠিন হওয়ার কারণটা কি? ইযা তাকাল্লামতা ফীমা লা ইয়ানিক, তুমি এমন কোন বিষয়ে সময় ব্যয় করেছো যেটা অনর্থক। তাহলে অনর্থক কথা বলা, অনর্থক এই সময় ব্যয় করার কারণে কি হচ্ছে দেখুন। ইমাম মালিক বলতেছেন যে যখন দেখবে যে হৃদয় কঠিন হয়ে গেছে, ওয়া ওয়াহানান ফি বাদানি, শরীর ক্লান্ত অসুস্থ হয়ে গেছে, ওয়া হিরমানান ফির রিজক, আপনি বলতেছেন আরে হালাল উপায়ে রিজিক কামাই করতেছি, এত টাকা মাসে ইনকাম করতেছি, বরকত নাই কেন? অপচয় তো হচ্ছে না, কিন্তু কারণটা কি দেখছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইযা তাকাল্লামতা ফীমা লা ইয়ানিক, তুমি এমন কোন কাজে, ওই যে চাষ চলে গিয়ে অযথা অপরের দুর্নাম, আপনার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহাদাইনা হুন নাজদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, ওয়া এরপরে যে দুইটা ঠোঁট এবং জিহ্বা, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা দিয়েছে এবং কি করেছে, দুইটা ঠোঁট দিয়েছে। দুইটা ঠোঁট কেন দিয়েছেন জিহ্বার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা লাগাম, আপনি আটকাননি, ছেড়ে দিয়েছেন, ইচ্ছা মতো বলে গিয়েছেন। তাহলে চারটা বিষয়ের 2 নম্বর কি ছিল? একটা বেশি কথা বলা। তাহলে বেশি কথা বলার ক্ষতিকর প্রভাব জানতে পারলেন, যে মনে করতেছেন যে আমি তো অন্য পাপ কিছু করতেছি না, কিন্তু আপনি জিহ্বাতে লাগাম দেননি, অযথা কথা বলেছেন, অযথা সময় নষ্ট করেছেন। এর কারণে কি হচ্ছে? আপনার হৃদয় কঠিন হয়ে যাচ্ছে, আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, অলস হয়ে যাচ্ছে, আপনি সালাতে মনোযোগ পাচ্ছেন না, তাহাজ্জুদে উঠতে পারতেছেন না, এরপরে রিজিকে বরকত কমে গেছে, কিন্তু আপনি বুঝতেছেন না কারণটা কি। কারণ এই যে ওটাই কি, অনর্থক কাজে এই জিহ্বাকে ব্যয় করা। তো আশা করি চারটা জিনিস আমাদের মনে থাকবে। তাহলে আমরা কি জানলাম? অন্তরের রোগ কয়টা? 20, মানে অন্তরের জন্য 20 তুল্য। 20 কয়টা? 4টা। এই তাহলে এটাকে কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে। পেটকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আরেকটা কি, বেশি ঘুমানো যাবে না, বেশি মানুষের সাথে মেলামেশা কম করতে হবে। কারণ যখনই আপনি বেশি মানুষের সাথে মেলামেশা করবেন, তখনই আপনি গীবতে, গুনাহে জড়িয়ে যাবেন, আপনার গীবত হবে, এইরকম বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন। এই জন্য এই 4টা থেকে আমরা আমাদের নফসকে রক্ষা করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর বেশি খাওয়া, 2 নম্বর বলেন বেশি ঘুমানো, 3 নম্বর বেশি কথা বলা, 4 নম্বর বেশি মানুষের সাথে বেশি মেলামেশা। 4টা থেকে আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এগুলো মানে এই নয় যে একদম বাদ, কিন্তু এগুলোকে কি করতে হবে? একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এমন নয় যে আবার আপনি বলবেন না, মানে ভালো কথা আপনাকে একজন উপদেশ চাচ্ছে, আপনি দিবেন না, আপনার সামনে অন্যায় কাজ হচ্ছে বলবেন না, তা নয়। এগুলো মানে কি, খাওয়ার ব্যাপারে কি নিষেধ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাদিসে বলছে, কুলু খাওয়াতিমু, খাওয়াও। খাওয়ানোর কথা কি কম আছে? নিষেধ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি দিয়েছেন খাবারের। তবে কি করতে হবে? ব্যালেন্স রক্ষা করতে হবে। এই 4টা। এখন আসি, তাহলে কার কথা এই 4টা? কার কথা? আমার কথা? আমার কথা না, আমি নকল করতেছি। কার কথা? বিখ্যাত তাবেঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, 21 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন, ওনার কথা। এখন উনি আবার বলতেছেন যে ফাসাদুল কুলুবি মুতাওয়াল্লিদুন মিন 6 আশিয়া, অন্তর নষ্ট হওয়ার 6টা কারণ। আগের গুলা গেল অন্তর যাতে নষ্ট না হয় সেজন্য সুরক্ষা। এখন আসতেছে অন্তর নষ্ট হওয়ার 6টা কারণ। 1 নম্বর হচ্ছে ইযনিবুনা বিরাজাইত তাওবা, তওবার আশায় পাপ করা। তাহলে অন্তর নষ্ট হওয়ার কয়টা কারণ? 6টা। আর অন্তরের বিষ 4টা। অন্তরের বিষ 4টা। অন্তর নষ্ট হওয়ার কয়টা কারণ? 6টা। 1 নম্বর কি বললাম? তওবার আশায় গুনাহ করা। কতটা মারাত্মক, এটা থেকে কেউ বাঁচতে পারে না। হাজি, গাজী, মুন্সি, আলেম, যাই হোক, যত জানে তার তত এটা বেশি ঘটে। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, তাওয়াবুর রহিম, ক্ষমাশীল। যতই আল্লাহ তাআলাই বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আদম সন্তান ভুলকারী, যদি তার আর উত্তম ভুলকারী হচ্ছে কে? যে ভুল করে ক্ষমা চায়। এগুলো কি আমাদের জন্য এটা ঘটে? কি তওবার আশায় গুনাহ করা। আরে আজকের দিনটাই তো যাত্রা হচ্ছে, দেখে আসি। আরে আল্লাহ তো গফুরুর রহিম, ক্ষমা করে দিবে, ক্ষমা চেয়ে নিব, এই যে তওবা, এই আশায় প্রত্যেকটা গুনাহ হচ্ছে কিসের কারণে? এই আশায়, যে তওবার আশায় আমরা কি করতেছি? গুনাহ করতেছি। যে কোনো গুনাহ আমরা কি করতেছি? এই আশায় যে তওবা করে নিব।
তো এক নম্বর এর কারণে অন্তর যে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যে সেই গুনাহটা করার পর আর তওবার চান্স পাবেন না, সেটা তো আর আপনার ভিতরে আসতেছে না। আপনি মনে করতেছেন যে এইবারই তো এটাই, এইবারই এই সুদটা নিয়ে নিই, এই সুদটা খেয়ে আর ছেড়ে দিব, আর সুদের সাথে জড়িত থাকবো না, ঘুষ এবারই নিব, নিয়ে বাড়িটা হয়ে গেলে আর ঘুষ নিব না, বলি না? কিন্তু তার আগে মালাকুল মউত হাজির, তওবার আগে। তো এই জন্য এটা মনে থাকতে হবে, এটা যেন আমাদেরকে শয়তান যেন ধোঁকা না দেয়। এক নম্বর কি বললাম? অন্তর নষ্ট হওয়ার কারণ তওবার আশায় গুনাহ করা, বুঝতেছেন কথা? 2 নম্বর হচ্ছে ইয়াতাআল্লামুনাল ইলম ওয়া লা ইয়ামালুনা বিহি, ইলম অর্জন করে কিন্তু আমল করে না, ইলম আছে কিন্তু আমল করে না। আমাদের একটা স্বভাব কি জানেন? যখনই কোনো একটা গুনাহ কোনো কিছু চলে আসবে, অন্যের উপর আঙ্গুল তাক করি। এই যে চলে আসছে খতিবের এটা কাজ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করো না সেটা বলো কেন? আয়াতটা মানে কি? আমাদের সামনে খতিব আলেম যারা ওয়াজ করে তারা, তাই না? তারা শুধু বলে, আমল করে না। আমাদের এই যে কোন একটা পাপের কথা বলা হয় আর আমরা চলে গেছি, হ্যাঁ তারা এটা করে, সে এটা, তাই না? কিন্তু এই আয়াতটা, এই কথাটা কি শুধু তাদের জন্য? এখানে তাহলে 2 নম্বর কারণ কি বলা হলো? ইলম অর্জন করে মানে জানে কিন্তু মানে না। 2 নম্বর পয়েন্টটা কি? জানে কিন্তু মানে না। এখন বলি তো, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হলো। একদম বুকে হাত দিয়ে বলবেন যে এই হাদিসটা কেউ জানতেন না, জানেন না, এরকম কি আছে? একটু হাত তোলেন তো। সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। বাইনাল আবদি ওয়াস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন বান্দা, শিরক, কুফর এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এগুলো জানেন না, কি আছে? একজন হাত তোলেন। তাহলে সবাই জানি তো। তাহলে 2 নম্বর কারণ কি বলা হচ্ছে? জানে কিন্তু মানে না। আসি, এটা একটু বিস্তারিত বলতেই হবে। আমরা প্রত্যেক সালাতে একটা সূরা পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কি বলি বলেন? আমিন বলবেন না? আমিন বলেন। কিন্তু আমিনটা যে আপনার আমার বিরুদ্ধে যাচ্ছে, এটা কি কখনো খেয়াল করেছেন? এখানে কি বলা হচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, সরল সঠিক সত্য পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা মাগদুব এবং যারা দাল্লিন। মাগদুব মানে কে? কারা? বলেন, কারা জানা থাকলে বলতে পারেন। মাগদুব মানে কারা? পথভ্রষ্ট কারা? হাদিসে এসেছে ইহুদিরা, তাই না? তাহলে মাগজুব তাদের পথ নয় যারা মাগজুব গজবপ্রাপ্ত মানে ইহুদিরা, দল্লিল মানে পথভ্রষ্ট নাসারারা, খ্রিস্টানরা। কিন্তু দেখুন এখানে কিন্তু তাদেরকে উদ্দেশ্য নয়, তাদের স্বভাব উদ্দেশ্য। ভালো করে না জানলে আজকে জেনে রাখেন। তাহলে মাগজুবি আলাইহিম, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত, অভিশপ্ত। মাগজুব কারা? ইহুদিরা। তাদের স্বভাব কি? তারা জ্ঞান রাখে, জানে কিন্তু মানে না। তাহলে এখন আমরাও জানি সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্য সালাত। এবং আমি নামাজ পড়ালে নামাজের শেষে সূরা ফাতিহা পড়ার পরও তাই বলবেন আমিন জোরে, আল্লাহ আপনি কবুল করুন। আসরের সালাতে যদি হাজির না হয় ওই বান্দা, মাগরিবে যদি হাজির না হয়, সালাত না পড়ে, এশাতে যদি না পড়ে, তাহলে আমিনটা কার বিরুদ্ধে গেল? যে পড়লো না তার বিরুদ্ধে গেল না? বুঝতে পারছেন কথা? আমার কাজ শুধু বোঝানো। আমি চাচ্ছি যে বুঝেন কথাটা, আমলের হিসাব করে। আমি চাচ্ছি কি কথাটা আপনার হৃদয়ে যাক, বুঝেন। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে আমরাই দোয়া করতেছি আমিন, কিন্তু দোয়াটা কি যাচ্ছে? আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে আমরা জানতেছি সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে কি? যে 1 দিরহাম সুদ ভক্ষণ করলে নিজের মায়ের সাথে 70 বার জিনা করার অপরাধ। কিন্তু তারপর আবার কি আছে? জড়িত আছে। তাহলে শুধু ইমামরা এই আয়াত এই কথা জানে মানে না? আপনিও তো কম জানেন না। অমুক জায়গায় যদি একটা মাসালা নিয়ে আলোচনা হয়, রিকশাওয়ালা বলবে আমার মনে হয় মত এটা, আর একজন দোকানদার এসে বলবে না আমি শুনেছি এটা হবে না, বলে না? তাহলে কম জানে রিকশাওয়ালা, দোকানদার আর কম জানে? তাহলে কি মনে করতেছেন যে এই কথা যে জানে কিন্তু মানে না শুধু ইমাম আর ওয়াজ যারা করে তারাই না সবাই? আপনারা জানেন না এই কথাগুলো? সালাতের গুরুত্ব জানেন না? ঘুষের অপরাধ, সুদের অপরাধ, জিনা ব্যভিচার এগুলো জানেন না? তাহলে জানার পর না মানলে কি হবে? মাগজুব। জানার পর না মানলে কি হবে? তারাই মাগজুব। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, আমাদের দোয়া শিখে দিয়েছেন যে তাদের পথ নয় যারা মাগজুব। মাগজুব তারা যারা জানে
মানে না। আর দলিন এখন বলবেন তাহলে অত কিছু আমি জানার দরকার নাই, জানলেই মানতে হবে, থাক এগুলোর অর্থ শিখবো না। এই জন্যই তো শিখিনি। শিখছি সূরা ফাতিহার অর্থ সবাই জানি? কেন জানি না? 5 ওয়াক্ত সালাতে 32 বারের বেশি নফল টফল দিয়ে তার অনেক, তাহাজ্জুদ ধরলে তো প্রতিনিয়ত 30-40 বার একটা সূরা পড়তেছে, তারপর অর্থ জানি না। কেন জানি না তাহলে? এই বৈশিষ্ট্য কাদের জানেন? দলিন, পথভ্রষ্ট, কারা নাসারা, খ্রিস্টান, তারা জানতে চায় না। জানলে মানতে হবে। তাহলে আপনি মনে করবেন না, তাহলে আমি আগেরটার মধ্যে ছিলাম না, কিন্তু এটার মধ্যে তো পড়ে গেছি। তাহলে বুঝতে পারছেন কথা? তাহলে মাকজুব মানে জানে কিন্তু মানে না। ইহুদিরা ফিলিস্তিন জেরুজালেমে ছিল, তাদের কিতাব পড়ে তারা জানতে পেরেছে যে একজন নবী আসবে সেই মদিনাতে, খেজুর গাছ বিস্তৃত অঞ্চলে, যেখানে পাথুরে জায়গা, শক্ত উঁচু ভূমি, ওগুলোতে তারা হিজরত করে সেখান থেকে চলে আসছে মদিনাতে। আপনারা জানেন, ইতিহাস দেখেন যে মদিনাতে এই বিভিন্ন যে গোত্র, বনি কুরাইজা, বনি কাইনুকা, এই গোত্রগুলো আসলো কিসের জন্য? তারা মদিনাতে কেন বসতি স্থাপন করলো? নবীর জন্য, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাদের কিতাবে তারা পড়ে জেনেছে যে একজন নবী আসবে, এই জন্য তারা নবীর জন্য এসেছে। আসার পরে যখন জানতে পারলো এই নবী হচ্ছে ইসমাইল বংশে, আমাদের বংশে নয়, আর তারা কি করেনি? মানেনি। তারা জানতো কিন্তু মানতো না। আর খ্রিস্টানরা এই জানলে যে যা ইচ্ছা তাই করা যাবে না। আজকে দেখেন না যে পীরের মুরিদ হয় কেন? এই যে মুরিদ হলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে আর কি লাগে? যা ইচ্ছা তাই করা যাবে, শর্টকাট। বুঝতে পারছেন? তাহলে দুইটা স্বভাবই কি হচ্ছে আমাদের মধ্যে আছে। আবার আমরাই আমাদের বিরুদ্ধে তাহলে সালাতে 30-40 বারেরও বেশি প্রতিনিয়ত আমিন আমিন বলতেছি। তাও আহলে হাদিস হলে তো আবার আমিন, মসজিদ কাঁপায় ফেলা, সুন্নাত কাঁপায় ফেলি, কিন্তু একটা বড় ভাবি না যে ওটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা। তাহলে আমি প্রথম পয়েন্টে ফিরে আসি। তাহলে অন্তর নষ্ট হওয়ার কয়টা কারণ? 6টা কারণ। 1 নম্বর কি? তওবার আশায় গুনাহ করা। 2 নম্বর কি? জানে কিন্তু মানে না। সহজভাবে যদি বলি, ইলম অর্জন করে কিন্তু আমল করে না। এরপরে হচ্ছে ইজা আমিলু লা ইখলিসুন, আমল করে কিন্তু ইখলাস নাই। তাহলে 1 নম্বর গেল তওবার আশায় গুনাহ করা, অন্তর নষ্ট হয়ে যাবে তওবার আশায় গুনাহ করতে থাকলে। 2 নম্বর জানার পর না মানলে কি হবে? অন্তর নষ্ট হয়ে যাবে। 3 নম্বর আমল করে ইজা আমিলু লা ইখলিসুন, কিন্তু একনিষ্ঠতা নাই। চিন্তা করা যায় ইখলাস কি জিনিস? ইজা আমিলু লা ইখলিসুন, ইখলাস নাই। ইখলাস কি জিনিস দেখেন, শয়তান বুঝলো ইখলাস কি জিনিস, কিন্তু দুঃখজনক আমরা বুঝি না। শয়তান বলতেছে ক্বালা বিইজ্জাতিকা লাউগলিয়ান্নাহুম আজমাইন, কসম করে বলতেছে যে বিইজ্জাতিকা, হে রব আপনার ইজ্জতের কসম। এরকম কসম কি আমরা করতে পারি? শয়তান কসম করতেছে বিইজ্জাতিকা, রব আপনার ইজ্জতের কসম, লাউগলিয়ান্নাহুম আজমাইন, আদম সন্তানের তাদের সবাইকে একদম গোমরাহ করে ছাড়বো, পথ ভ্রষ্ট করে ছাড়বো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা মুখলিস বান্দা তাদেরকে ব্যতীত। ইবলিস বুঝলো যে যারা মুখলিস বান্দা তাদেরকে পারবো না, তাছাড়া সবাইকে পথ ভ্রষ্ট করে ছাড়বো। তাকিদ দিয়ে বলতেছে, নাম তাকিদ একটা, নুনে সাকিলা একটা, এরপর আবার বলতেছে আজমাইন, সবাইকে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা মুখলিস বান্দা তারা ব্যতীত। বুঝতে পারছেন? আয়াতটা হচ্ছে সূরা সাদ 38 নম্বর সূরার 82-83 দুইটা আয়াত। শয়তান বলতেছে রবের কসম করে। এখন ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ বলতেছেন ইখলাস কি জিনিস সংক্ষেপে বোঝানোর জন্য কোট নকল করতেছে তার উক্তি। তিনি বলতেছেন যে তুমি যেভাবে তোমার পাপকে গোপন করো সেভাবে তুমি তোমার আমলকে গোপন করবে, এটাই হচ্ছে ইখলাস। ইখলাস কি? ইয়াকুব রাহিমাহুল্লাহ বলতেছেন তুমি তোমার পাপকে যেভাবে গোপন করো, রাত্রে বেলা মোবাইলে কি অশ্লীল কিছু দেখেছো, অমুক জায়গাতে চুরি করেছো অন্যের আড়ালে, অমুক জায়গায় অমুক কাজ করেছো, গোপন রেখেছো, তো এই তুমি তোমার পাপকে যেভাবে গোপন রাখো, কেউ যেন না জানে, জানলে মান সম্মান ইজ্জত সব চলে যাবে, এইভাবে তুমি তোমার কি করবে? নেকিকে, সওয়াবকে গোপন রাখবে। কিন্তু আফসোস 2-3টা উমরা করে এসেছে, হজ করে এসেছে, আল্লাহ হয়তো তৌফিক দিয়েছে, আসার পরে বাড়িতে মেহমান এসেছে, তো বলতেছে যে শোনো ওই দ্বিতীয়বারে অমুক সালে যে হজে যে জায়নামাজটা নিয়ে এসেছিলাম না, সেটা দাও। খুব কি জরুরি এটা বলা? বুঝতে পারতেছেন আমল কিভাবে নষ্ট হয়? চিন্তা করা যায়। তো দেখুন, আমি একটা খুতবার প্রারম্ভে হাদিস বলেছিলাম, পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ফিতনা কি বলেন? সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়াবহ ফিতনা কিসের? প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতকে সেই ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আরো সহজ করে দিলাম, কিসের ফিতনা? জোরে বলতে হবে, শুনতে পাচ্ছেন? দাজ্জালের ফিতনা। এমন কোন নবী রাসূল নাই
যে তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সালাত নাই যে সালাত পড়েছে অথচ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আর আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ফাকাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদা মিনাল মাসীহিদ দাজ্জাল, তোমরা যে দাজ্জালের আলোচনা করতেছো, দাজ্জালের চাইতে ভয়াবহ ফিতনার কথা কি আমি তোমাদেরকে জানিয়ে দিব? ক্বালু বালা, সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা, তিনি বললেন, আশিরকুল খাফি, গোপন শিরক। তাহলে দাজ্জালের ফিতনার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আমার কাছে ভয়াবহ গোপন শিরক। আর সেটা কি? আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু, কোন ব্যক্তি সালাত আদায় করতেছে আর তাকে কেউ দেখতেছে, এই জন্য সালাতটাকে কি করতেছে? সুন্দর করতেছে। আর আমরা তো এটা নিয়ে গর্ব অহংকার করি। যাক, এই কথাগুলো আর বললাম না, এদিকে না গায়, অন্য কোনো দিন যদি সময় থাকে ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। তাহলে 3 নাম্বার কি গেল? আমল করে কিন্তু ইখলাসবিহীন আমল। ঘড়িতে তো সময় দেখা যায়, অনেক তো পার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 3টা পর্যন্ত জানলাম। আল্লাহ যদি কখনো তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামীতে আমি পরবর্তীতে, আর না হলে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে শুধু পয়েন্ট 3টা বলে শেষ করব।